আপনারা সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, আপনারা তো জানেনই অপুর স্কুলের পরে ব্যাক টু ব্যাক দুটো ক্লাস থাকে, তো বিকেলবেলায় ওর সাথে আমাকে যেতে হয়। যাই হোক, আজকে আমি আপনাদেরকে পালে বাঘ পড়ার গল্প বলবো। আমরা ছোটোবেলায় শুনেছি না পালে বাঘ পড়ার গল্প? হ্যাঁ, ওই পালে বাঘটি আজকে অপুর পড়েছে। গতকাল রাত্রেবেলায় আমরা যখন শুতে যাই, তখন অপু আমাকে বলছে, মা, আমার না স্কুলে গার্জেন কল হয়েছে, খুব ধিমে গলায়। আমি বললাম যে কি, ওকে জিজ্ঞেস করলাম, কেন রে বাবা, গার্জেন কল হয়েছে, কি হয়েছে? বলছে, না মা, অনেকগুলো লেট মার্কিং হয়ে গেছে তো সেই কারণে গার্জেন কল করেছে, তাই তোমাকে যেতে হবে। মনে মনে খুব আনন্দ হচ্ছে জানেন। প্রত্যেক দিন, বিশ্বাস করুন, প্রত্যেক দিন যখনই ও গ্যারেজে গাড়িতে উঠবে, ঠিক সেই সময়, মা, ওপরে পেন্সিল ফেলে এসেছি, মা, ওপরে পেন ফেলে এসেছি, বই ফেলে এসেছি, ডায়েরি ফেলে এসেছি, সব কিছুই ওপরে থাকে, ছেলে শুধু নিচে যায়। ওকে বারবার বোঝানো হয়েছে, বাবা এরকম করিস না, নিজের জিনিসগুলো সব গুছিয়ে রাখিস, এতে করে কি হয়, তোর স্কুলেরও দেরি হয়, আমার কাজেরও দেরি হয়, আর স্কুলের দূরত্বটাও তো অনেকটা, তো এগুলো মাথায় রাখিস। তো ও এই ব্যাপারে ভীষণ উদাসীন। আচ্ছা, হচ্ছে, হবে। মাঝখানে ওকে আমি বলেছিলাম যে কি, বাবা তোদের স্কুলে কিছু বলে না যে তুই এত লেট করিস, কিছু বলে না? আমাকে বলেছিল, এখন আমরা বিগ ব্রাদার হয়ে গেছি, আমরা ম্যানেজ করে নিই। আমি তখন বলেছিলাম, বাবা, যেই দিনকে গার্জেন কল হবে না, সেই দিনকে বুঝবি। এবার ওর তো এই কথাটা মাথায় আছে, তো ওর প্রাণে তো ভয়টা রয়েছে। তো যাই হোক গে, অবশেষে আজকে ওর স্কুলে যাই এবং সব কথাবার্তা বলে আসি। কিন্তু দেখার বিষয় হচ্ছে, ছেলে আমার একেবারে শান্ত, ছেলের মুখে কোনো কথা নেই। আজকে স্কুলেও যখন গেছি, ছেলে একদম মাথা নিচু করে, কোনো কথা নেই, এ ছেলে সে ছেলেই নয়। যাকগে, কিছুক্ষণ আগেই আমরা সব ফিরলাম, তারপরেই এই ভয়েস ওভারটা দিচ্ছি। কালকে আবার অপুর পরীক্ষাও আছে। যাই হোক, আজকের মতো আমার গল্প এতটুকুই। আবার কালকে কোনো নতুন গল্প নিয়ে ফিরে আসবো।